গুড আফটারনুন, গুড আফটারনুন। একটু দরজাটা বন্ধ ঠেলে দাও নাকি? হ্যাঁ, পর্দাটা দিকে। আচ্ছা, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? শঙ্কব্রত ভট্টাচার্য, শঙ্কব্রত ভট্টাচার্য। আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে ইংলিশে একটু বলুন। মাই নেম ইজ শঙ্কব্রত ভট্টাচার্য। আই হেল ফ্রম আমোদপুর ভিলেজ আন্ডার ডেবরা পুলিশ স্টেশন ইন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট. My basic education, most of my basic education I completed from my village school. After that, in 2015, I completed my graduation in mathematics, and then in 2017, I completed my post graduation in the same subject. After that, in 2019, I completed. I got a B.Ed degree, and then currently B.Ed, Bachelor of Education, and currently I am serving as a primary teacher in Howrah district. ও, গ্রেট। আচ্ছা, তাহলে টিচার হওয়ার ইচ্ছে কি ছিল না? অ্যাকচুয়ালি স্যার আমার অতটা ইচ্ছে ছিল না। বাড়িতে প্রথমে বলেছিলেন যে টিচার শিবের জন্য। আচ্ছা, তো ইংরেজি ইচ্ছে কি ছিল? WBCS? কম্পিটিটিভ এক্সামের ইচ্ছে ছিল। আচ্ছা, এখন বর্তমানে স্কুলে কতজন টিচার আছেন? আমাকে নিয়ে 4 জন। আর স্টুডেন্ট সংখ্যা? 97। 97। আচ্ছা, এইটার ব্যাপারে ভবিষ্যৎগুলো জিজ্ঞেস করতে হবে। 5 included? ক্লাস 5 included? ইয়েস স্যার, 5 আচ্ছা, আপনি কি একটু টেন্স? মানে আমি জাস্ট এলাম আর কি, মানে মানে এসেই উইদাউট প্রিপারেশন ঢুকে গেছেন বলে একটু অস্বস্তি। জার্নি করে আসতে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, অত চিন্তার কিছু নেই। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনাদের মিড ডে মিল স্কিম হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, বললেন 96 হচ্ছে স্টুডেন্ট, তাই তো? 97। 97 মোটামুটি কিরকম অ্যাটেন্ডেন্স থাকে রেগুলার? 70-75 এরকম। 70-75। পরীক্ষার সময় আর একটু বাড়ে? পরীক্ষার সময় একটু বেশি, ফুল থাকে প্রায়। তো সামনে সেকেন্ড সামেটিভ আছে তো। এই যে মিড ডে মিল স্কিমটা, এটা আমার একটা জিনিস মানে মনে হয়, অঙ্গনওয়াড়িতেও তো মিড ডে মিল দেওয়া হয়, হ্যাঁ স্যার। তাই না? তো নার্সারি, প্রি প্রাইমারি, সেটা কোন এজ গ্রুপ আমাদের এখানে, মানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের আন্ডারে ক্লাস প্রি প্রাইমারি বলতে আমরা কোন এজ গ্রুপটাকে ধরি? প্রি প্রাইমারি স্যার 5 ইয়ার, মানে 5 প্লাস না 5 বিলো 5? 5 প্লাস। আচ্ছা, তো তাদের তো দুটো অপশন খোলা আছে, তারা অঙ্গনওয়াড়িতেও যেতে পারে, প্রি প্রাইমারিতেও আসতে পারে। তাহলে দুটো জায়গায় মিড ডে মিল চালানো হচ্ছে, মানে এতে সরকারের মনে হচ্ছে না একটু ব্যবস্থায় গন্ডগোল আছে? না, একজনের দুটোতে এনরোলমেন্ট থাকবে না স্যার, যে কোনো একটাতেই এনরোলমেন্ট থাকবে। আচ্ছা, এটা লোকেট করা যায়? মানে ধরুন কেউ অঙ্গনওয়াড়িতে এনরোল্ড, সে আবার আপনার স্কুলেই এলো, আপনি কি ফিল্টার করতে পারবেন যে ও অঙ্গনওয়াড়িতে আছে না নেই? না স্যার, ওটা মৌখিকই হয়। হ্যাঁ, তার মানে এখানে তো তাহলে কেউ চাইলে দু জায়গায় এনরোল করে নিতেই পারে, তাই না? স্যার তাহলে এই জায়গাটা কি মনে হয় একটু রেকটিফাই করার দরকার আছে বা? হ্যাঁ স্যার, রেক্টিফাই করার অবশ্যই দরকার রয়েছে, কারণ মানে ওই ক্ষেত্রে আসলে ওখানে তো কোনো টিসির ব্যবস্থা নেই, মানে অ্যাডমিশন নেই অঙ্গনওয়াড়িতে, ওই ক্ষেত্রে ওই ট্রান্সফার সার্টিফিকেটের ব্যবস্থাটা নেই, ওই জন্যে হয় না আর কি, মানে এমনি ভর্তিটা নেওয়া হয় আর কি। ঠিক আছে, আর কিছু মাথায় আসছে? না স্যার, আর মাথায় আসছে না। ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনার পোস্ট প্রেফারেন্স কি রয়েছে? স্যার প্রথমে রয়েছে এসিটিও, তারপর জয়েন্ট ভিডিও, তারপরে আচ্ছা, তো হঠাৎ এসিটিও কেন? স্যার এসিটিওর জব প্রোফাইলটা আমার মনে হয়েছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা যাবে, এবং যা আমাকে আমার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে, এবং আমি টেক কেয়ারও করতে পারবো, আমার বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে, যদি সুযোগ হয়। আচ্ছা, এই যে এসিটিও আপনি চুজ করলেন, তো এসিটিওর কাজ কি একটু আইডিয়া দিতে পারবেন? হ্যাঁ স্যার, মূলত এসিটিওর কাজ ডাব্লিউবিসি ওয়েস্ট বেঙ্গল জিএসটি অ্যাক্ট 2017 অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজস্ব আদায় করা। এবারে এর বিভিন্ন মূলত 4টে রয়েছে। একটা হচ্ছে বেসিক কালেকশন এবং কোয়াসি জুডিশিয়াল ব্যাপার, সেখানের মধ্যে যে সমস্ত মানে ব্যবসায়ীদের রয়েছে তাদের কাছ থেকে তাদের ট্যাক্স, যে জিএসটি ট্যাক্সটা, সেটা সঠিক রকমভাবে জমা পড়ছে নাকি সেগুলো নজরদারি করতে হয়।
এবং লার্জ পেয়ার ইউনিট রয়েছে, সেখানে বড় বড় ব্যবসায়িক সংগঠনগুলো রয়েছে। এছাড়া একটা ইনভেস্টিগেশন উইংসও রয়েছে, যার কাজ মূলত যে সমস্ত ডেটা পাওয়া যায় তার বেসিসে কোথাও যদি মনে হয় কোনো অসঙ্গতি রয়েছে সেগুলো ইন্সপেকশন করা এবং রেড করা। আর প্রফেশন ট্যাক্সটাও আদায় রয়েছে এর মধ্যে। আচ্ছা, এই যে জিএসটি বা সরি মানে এসিটিওতে আর একটা নামে ডাকা হয়। হ্যাঁ স্যার, স্টেট বলুন? ট্যাক্স অফিসার, এসটিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি রাজস্ব কথা বলছেন, তো জিএসটি বাদে পশ্চিমবঙ্গ সরকারের আয় হয় এরকম কিছু ট্যাক্সের নাম বলুন। এক্সাইজ ট্যাক্স যেটা। আচ্ছা, তাহলে এক্সাইজ ট্যাক্স আর এক্সাইজ ডিউটির মধ্যে কি পার্থক্য, মানে কোনটা অ্যাকচুয়াল কোনটা? এক্সাইজ ডিউটি হবে, সরি। আচ্ছা, ওটা কি জিনিস, কোত্থেকে পাওয়া যায়? মূলত লিকোর থেকে। ওকে, আর তাছাড়া এক্সাইজ ডিউটি বাদে সরি স্যার, মাথায় আসছে না এখন। আপনি দিয়েছেন, বাড়িতে দেন, এরকম ট্যাক্সও আছে কিন্তু, ভেবে বলুন। আপনাদের ট্যাক্স, সম্পত্তি tax। ট্যাক্সটা তো বন্ধ হয়ে গেছে, এগ্রিকালচারের যে ট্যাক্সটা। আচ্ছা, বাড়ি ঘর দিয়ে জমি টমি কিনতে হলে ট্যাক্স দেন না? হ্যাঁ স্যার। কি বলে সেটাকে? নতুন বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, কি ট্যাক্স দেন তখন সরকারকে? সরি স্যার, Okay, মাথায় আসছে। ঠিক আছে। আচ্ছা, আপনি যে দপ্তরে আছেন এই মুহূর্তে, শিক্ষা দপ্তর তো? হ্যাঁ স্যার। তো বর্তমানে শিক্ষা সচিব কে আছেন? সরি স্যার, মাথায় আসছে না। আচ্ছা, আপনার দপ্তরে শিক্ষামন্ত্রী কে আছেন? মাননীয় শ্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু আছেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাংলা শিক্ষা পোর্টালে কাজ করতে হয়, হ্যাঁ স্যার। কি কাজ করেন সেখানে? বাংলা শিক্ষা পোর্টালে আমাদের স্টুডেন্টদের মূলত মার্কস এন্ট্রি করা যায় এবং সেখানে আর আমাদের টিচারদেরও প্রোফাইল চেক করা যায়। টিসি দেওয়া যায় না? হ্যাঁ, টিসি দেওয়া যায় ওখান থেকে, আচ্ছা, এবং বাল্ক মার্কশিটও ডাউনলোড করা যায়। ওকে। আচ্ছা, আপনারা স্যালারি কোত্থেকে হয়, এসআই অফিস না স্কুল থেকে করে? না, এসআই অফিস থেকে, মানে ডিপিএসসি থেকে। ডিপিএসসি থেকে করে। হ্যাঁ স্যার। তো কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা স্যালারি পান জানা আছে? সফটওয়্যারটা জানিনি, এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে, কিন্তু সফটওয়্যারটা সে জানান। সফটওয়্যার জানানি, ঠিক আছে, ওকে। আচ্ছা, ধরুন আপনি কমার্শিয়াল ট্যাক্সে জয়েন করলেন, এবার সেখানে জয়েন করতে গিয়ে দেখতে পাচ্ছেন যেটা ওই যে বললেন যে লার্জ পিয়ার সংগঠন যেগুলো আছে সেখানে ট্যাক্স কালেক্ট করতে গিয়ে দেখছেন যে ট্যাক্স দিচ্ছে না, আপনাকে ট্যাক্স ফাঁকি দেওয়ার বদলে একটা বড়সড় উৎকোচ গ্রহণের একটা প্রস্তাব দিল, তো কি করবেন সেখানে? না স্যার, সেটা কখনোই গ্রহণ করব না, কারণ যেখানে পুরো জনগণের কষ্টের ট্যাক্স, সেটা অবশ্যই রাজস্ব হিসেবে সরকারের কাছে জমা পড়া উচিত, কারণ পরবর্তীকালে সেটাই আবার জনগণেরই কাজে লাগে। তারপর দেখলেন যে আপনার দলে 7 জন গেছেন, 6 জনই উৎকোচ গ্রহণে উৎসাহী, আপনি একা, তখন আমি আমার স্ট্যান্ড ঠিকই রাখবো স্যার। নেবেন না? না। এই ট্রান্সফার হয়ে যান তখন বাড়িতে, তো তখন তো বাড়ির লোককে দেখতে পারবে না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স হবে না তখন। আমি আমার নিজের এথিক্স অনুযায়ী নেব না, যেটা তারপরে এবারে দেখবো সিচুয়েশন অনুযায়ী। ঠিক আছে, ওকে। আমি আপনাকে 5টা দপ্তরের নাম বলছি, চেষ্টা করুন তাদের মন্ত্রীদের নাম বলতে, ঠিক আছে? আচ্ছা, ভূমি রাজস্ব দপ্তর, মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে। আচ্ছা, তারপরে আমাকে বলুন সেচ দপ্তর, মাননীয় মানস ভূঁইয়া মহাশয়। ওকে। কৃষি দপ্তর, সরি স্যার, মাথায় আসছে না। আচ্ছা। আইন দপ্তর, বলতে পারছি না স্যার। আচ্ছা। অর্থ দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আচ্ছা। পশ্চিমবঙ্গে যিনি বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আছেন তার নাম বলতে পারবেন? টিভি শিবজ্ঞান। আচ্ছা, বা হচ্ছে পশ্চিমবঙ্গের গভর্নর কে আছেন বর্তমানে? মাননীয় সিভি সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস, বেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম বলতে পারবেন? বলুন। বলছি, প্রফুল্লচন্দ্র বোস। আচ্ছা, তাকে কি মুখ্যমন্ত্রী নামেই ডাকা হতো না অন্য কোনো পদের নাম ছিল সেই সময়? অ্যাকচুয়ালি তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তারপরে 1948 সালের পর যখন বিধানচন্দ্র রায় হয়েছিল তখন তিনি প্রথম মুখ্যমন্ত্রী। আর আচ্ছা, তারা কি বলা হয়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, সে সময় প্রিমিয়ার বলা হতো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার।
আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ আছে জানেন? হ্যাঁ স্যার, কটা আছে? 5টা। সেগুলোর নাম বলতে পারবেন? হুম। কি কি বলুন? জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি বিভাগ আর মেদিনীপুর বিভাগ। আচ্ছা, জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত কতগুলো ব্লক আছে? ব্লকটা বলতে পারবো না স্যার। টোটাল কতগুলো ব্লক আছে পশ্চিমবঙ্গে? 345টা। শিওর? এটা নিয়ে তো একটা কনফিউশন থাকে। হ্যাঁ, মূলত অফিসিয়াল ডেটাতে 345টাই রয়েছে। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি তো অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন বললেন। হ্যাঁ স্যার। আহ, দুটো সরলরেখা আছে, তাকে একটি অন্য সরলরেখা ছেদ করলো, হুম। কি কি কোণ উৎপন্ন হয়? একান্তর কোণ, অনুরূপ কোণ, এই দুটি তৈরি হবে, 2 ধরনের। আচ্ছা, বিপ্রতীপ কোণ বলে কিছু তৈরি হয় না? প্রতিভ কোণ তৈরি হবে, সরি স্যার। আচ্ছা, আর এদের মধ্যে সম্পর্ক কি, মানে একান্তর কোণটা সবসময় সমান হয় তাই তো? হ্যাঁ, একান্তর কোণগুলো সমান হয় সবসময়। অনুরূপ কোণও সমান হয়? হ্যাঁ স্যার। শিওর আপনি সবসময় সমান হয়? আচ্ছা, সবসময় সমান হয়। আচ্ছা, সবসময় সমান করে না সব, সরি স্যার। আচ্ছা, আমাদের এখন বর্তমানে ভারতের যিনি প্রধান বিচারপতি তার নাম কি? জিবি গাভাই, মাননীয় জিবি গাভাই। আচ্ছা, আমাদের সংবিধানে এখন কতগুলি মোট শিডিউল রয়েছে? শিডিউল তফসিল? 12টা তফসিল রয়েছে। 12টা তফসিল রয়েছে। এর মধ্যে অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো ছিল? 8টা ছিল স্যার। পরবর্তীকালে কতগুলো অ্যাড হয়েছে? 4টে অ্যাড হয়েছে। কোনো তফসিল কি মানে হ্যাঁ স্যার, ডিলিট করা হয়েছে? মানে 9 নম্বর তপশিলে যেটা ছিল প্রথমে, সেটাকে বাদ দিয়ে 9 নম্বরে নতুন করে প্রথম সংবিধান। হ্যাঁ, নভেম্বরে প্রথমে কি কাকে কি মানে কি বিষয়ে ছিল সেটা যেটা বাদ দেওয়া হয়েছে? সরি স্যার, মনে পড়ছে না এখন। আচ্ছা, আচ্ছা, এই যে কেশবানন্দী ভারতী কেস যেটা আমরা শুনি সেটা কত সালের? 1973 সালে। কেন এটা বিখ্যাত? কারণ ওই ভার্ডিক্টে প্রথম বেসিক স্ট্রাকচারের কনস্টিটিউশনাল কনসেপ্ট। আর কোনো কারণে সেটা রিমার্কেবল হয়ে আছে? হ্যাঁ, ওই সংবিধান মানে ভার্ডিক্টেই প্রিএমবেল সম্বন্ধে বলা হয়েছিল যে প্রিএমবেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আর কিছু মানে সংখ্যার দিক থেকে বলছি। হ্যাঁ স্যার, ওটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট বেঞ্চ, 13 জন বেঞ্চ ছিল, বেঞ্চে জাজ ছিল। আচ্ছা, এটা বেসিক্যালি এই যে কেশবানন্দ ভারত তিনি কোথাকার লোক ছিলেন? কেরালার একজন মঠের উনি ছিলেন। আর এখন বর্তমানে আমাদের রাজ্যের যে ফিনান্স কমিশন, কত নম্বর ফিনান্স কমিশন চলছে জানা আছে? 6th ফিনান্স কমিশনের রিপোর্ট জমা পড়েছে, 7th বোধ হয় স্যার, সঠিক জানা নেই। পে কমিশন বলছি না, কিন্তু ফিনান্স কমিশন বলছি। আপনি বোধহয় আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমার ঠিক জানা আছে। নেই। আচ্ছা, 6th পে কমিশনের কেস ছিলেন আমাদের চেয়ারম্যান। ভুলে যাচ্ছি স্যার, নামটা মনে পড়ছে না এখন। আচ্ছা, ডিএ যে দেওয়া হয় সেটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? কোনো সূচক আছে? সুযোগ রয়েছে, সিপিআই সামথিং, সিপিআই মনে পড়ছে না। এআইসিপিআই। এআইসিপিআই, থ্যাংক ইউ। নিউজ পেপার পড়েন? পড়ি। কোন মানে বাংলা না ইংলিশ? বাংলা। আজকের কোনো খবর পড়েছেন এরকম? হ্যাঁ স্যার, ওই যে বিমানটা দুর্ঘটনা হয়েছিল তার একটা রিপোর্ট এসেছে। এটা বোয়িং কত নম্বর বিমান ছিল? বোয়িং 787-8 ড্রিম লাইনার। আচ্ছা, টোটাল শেষ পর্যন্ত কতজন মারা গেছে? 241 জন প্যাসেঞ্জার আর 19 জন বাইরের, মানে মোট 260 জন। আচ্ছা, আজকে যে খবরটা বেরিয়েছে সেখানে কি কারণ বলা হচ্ছে অ্যাক্সিডেন্টের? সেখানে বলা হচ্ছে যে যে ফুয়েল যাওয়ার যে সুইচটা সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, ওই কারণটাই রয়েছে মূলত। আচ্ছা, আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে একটা কোনো আমাদের বর্তমানে সাংবিধানিক দায়িত্ব মানে কর্তব্য কটা আছে? মৌলিক কর্তব্য? মৌলিক কর্তব্য 11টা রয়েছে। 11টি আছে। তো এই 11টি আপনাকে যদি অপশান দেওয়া হয় যে আপনি একটা কর্তব্যকে সেখানে অ্যাড করতে পারবেন,
আপনার কোন কর্তব্য মনে হয় যে সব নাগরিকের সেটা করা উচিত এবং সেটা এখানে ঢোকানো উচিত ইমিডিয়েটলি? উম, স্বচ্ছতা, নিজের পরিবেশকে স্বচ্ছ রাখা। খুব ভালো, ব্যাস ঠিক। হুম। আচ্ছা, একজন জেলার যিনি প্রধান তাকে কি নামে ডাকা হয়? এখন টপ মোস্ট লেভেলে কে বসেন জেলায়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ভালো কথা। আচ্ছা, ধরুন এমন কোনো জেলা যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেই, অথচ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদাধিকারী একজন আছেন, তো সেই পদকে কি বলা হবে? স্যার, কলকাতাতে রয়েছেন পুলিশ কমিশনার, অ্যাকচুয়ালি কমিশনার। কি কমিশনার? আচ্ছা, আপনি আরো সহজ করে বলি, এই যে 5টা প্রশাসনিক ডিভিশন রয়েছে আমাদের, সেই ডিভিশনের কন্ট্রোলে কে বসেন? স্যার বলতে পারছেন, ওই মানে প্রশাসনিক যেটা মানে ডিভিশনাল কমিশনার। একদম ঠিক, ঠিক, ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। প্রথমে এসে আপনি যেহেতু একটু অপ্রস্তুত ছিলেন, গুছিয়ে নিতে সময় লেগেছে। বরাবর টেনশনটা কিন্তু মুখে বোঝা গেছে, মানে কোল্ড হয়ে রয়েছে আর কি। মানে আপনি ঘামছেন, কপালে ঘাম জমছে, এসিটা যথেষ্ট কমানো আছে, তা সত্ত্বেও ঘামটা আটকাচ্ছে না, মানে ভেতরে ভেতরে টেনশনটা হচ্ছে। আর আপনি আপনার এখন যে বর্তমান জবটা করছেন সেটা সম্পর্কে যেটা বলেছেন সেটা মোটামুটি ভালো, মানে গোছানো উত্তরই হয়েছে। নলেজের দিক থেকে খুব একটা ডেফিসিট আছে বলে আমার মনে হয়নি, এবং আপনি মোটামুটি আই কন্ট্যাক্ট করতে হয় বলে করছেন আর কি। আপনার করার ইচ্ছে নেই, অথচ মনে হচ্ছে জোর করে কেউ আপনাকে বলে দিয়েছে। বা আপনি কি প্রথম ইন্টারভিউ ফেস করছেন? আগে তো প্রথম করছি। আচ্ছা, না স্কুলের সময় করেছিলাম, সেটা অনেক, কিন্তু সেটা অনেকটাই লাইট ছিল, তাই তো? মানে ক্লাসরুমের মধ্যে দুজন বেঞ্চ মিলে বসেছিলেন, ওটা কি ছিল না। মানে আপনার তাকানোটা হচ্ছে, মানে এটা তো খারাপ কিছু না, বরং খুবই ভালো। কিন্তু মানে হঠাৎ একটু অসংলগ্ন লাগছে, মানে এই পজিশনে হঠাৎ করে তার মুখের দিকে চোখ যাওয়ার কথা নয়, বুঝতে পেরেছি। ঠিক আছে? মানে এইটা করতে হয় বলে করার দরকার নেই, মানে এইটা আপনি মাথাতেই রাখবেন না। স্বাভাবিকভাবে যার দিকে চোখ যায়, অটোমেটিক্যালি তিনজনই যখন প্রশ্ন করবেন তাদের মধ্যে আমরা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে আলোচনা করলে কি করি, একজনের মুখের দিকে তো তাকিয়ে বসে থাকি না, তাই না? এছাড়া আমার মোটামুটি আপনার পিচ ঠিক লেগেছে, মানে খুব চিৎকার নয়, খুব লো ভয়েসও নয়, আমার ভালো লেগেছে। অ্যাপ্রোচ ভালো, আমারও ভালো লেগেছে। একটু দেখে নাও কবে আছে ইন্টারভিউ? 18 তারিখ স্যার। 18 তারিখ, টাইম তো বেশি নেই, ঠিক আছে? তো যতটা পারছো একটুখানি মানে ঝালিয়ে নাও, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। আর এমনিতে ঠিকই আছে, মানে ওই টেনশনটা একটু কমালে মনে হয় সমস্যা হবে না। হ্যাঁ, মন্ত্রীগুলো আমার ওটা বাকি আছে এখনো দেখা। এই এগিয়ে বাংলা ওয়েবসাইটটা থেকে মন্ত্রীগুলো, স্কিমগুলো, মন্ত্রীগুলো, সেন্ট্রালের আর আপনাদের যে সফটওয়্যারটা, সফটওয়্যার নাম হচ্ছে iOSMS, iOSMS, ওইটা থেকে, কারণ মানে এতদিন চাকরি থেকে স্যারই করতে গিয়ে হয়। জব প্রোফাইলটা ওখান থেকে বেরিয়েছে এবারে। হ্যাঁ, আপনাদের কি 17 জয়নি? আমাদের 14 টেটে, কিন্তু জয়েনিং 21-এ। ওই একটাই সাবজেক্টের প্রশ্ন করলাম যে আপনাকে, সাবজেক্টটা তো ওটা গুলিয়ে। দেখুন, দুটো সমান্তরাল সরল রেখা যদি থাকে, তখন তাকে যদি কাট করে, তখন অনুরূপ কোণ একান্ত। আচ্ছা, আমার মাথায় মানে আমি সরলরেখা বলেছেন, আমার মাথায় সমান্তরাল হিসেবেই মানে ভিজুয়ালাইজ হয়েছে, বলে সমস্যাটা হয়েছে। টেটেও একটা এই প্রশ্ন দিয়েছিল 2000 আচ্ছা। বোধহয় 22-এর টেটে, যে সব সময় সমান হবে না কখনো কখনো সমান হবে। এই জায়গাটাতে সবাই মোটামুটি একটু ট্র্যাপটা একটু দেখে নেবে। ঠিক আছে স্যার, ভালো হয়েছে, আচ্ছা, আসুন, থ্যাংক ইউ স্যার। সময় আছে, ভালো হয়ে যাবে।